এই জমিনতে গুনাহ করি। আমার ভাই যখন জমিনে বুঝে নিয়া না, জমিনে বুঝবায় ও মুসলমান কোন জায়গাত কোন গুনাহ করলাম, বাইরে খোলা গাছর তলে রায় দান্দারি জিনা করে ফেলাইলাম, জমিনও দাঁড়াইয়া তোমায় আমি সুদর লেনদেন করলাম, ঘুষর লেনদেন করলাম, মা বাবার নাফরমানি করলাম, নিজের বনির হক দিলাম না, বিবির মহারানা দিলাম না, জমিনের উপরে দাঁড়াইয়া বুকুর তাবড় মারিয়া আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ যে কুদরতি হাত দিয়া কপাল বানাইছে, সেই কপাল দিয়ে আল্লাহর কদম সজদা করলাম না। আমার ভাই হল, বুজুর্গ হল, ও যত ধরনের গুনাহ আছে, সব গুনাহ জমিনের উপরে আপনি আমি করি, আর জমিনের তো তলে নাই। কিন্তু গুনাহ করার সাথে সাথে জমিনে সব গেলিয়া ফালায়, অর্থাৎ জমিন সাক্ষী হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। জমিন সাক্ষী হয়ে যায়। জমিন সাক্ষী হইব, রাত সাক্ষী, অর্থাৎ স্পেশাল সাক্ষী হয় জমিন। আর জমিনে সাক্ষী দিব আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনি আমি কোন জায়গার মধ্যে কোন কাম করছি না করছি, সব কিছু জমিনে সাক্ষী দিব। কত লাগি জমিন চলবার সময় আস্তে আস্তে হিসাব নিকাশের সহিত আর বড় জ্ঞান বিবেকের সহিত জমিনের মধ্যে চলাফেরা করবার লাগে আল্লাহ হুকুম করছেন। কারণ জমিন তোমার আমার বিপক্ষে সাক্ষী দিব, তোমার আমার পক্ষে সাক্ষী দিব। জমিনের সাক্ষী বহু মানুষ জান্নাত যাইব, জমিনের সাক্ষী বহুত মানুষ জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জমিনের সাক্ষী কিলা দিব, তোরা আমি কোরআন দিয়ে দলিল দিয়ে হয়তো আপনারা বুঝবা। আমার ভাই আল্লাহ হুকুম করে, জমিন, জমিন তোমার পেটে আছে, তুমি সারা বার করে দিলা। আল্লাহর কড়া হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর পাওয়ারফুল হুকুম। যেমনে জমিন দিয়ে আল্লাহ হুকুম করে বার করো, আমার ভাই পাত জ্বালা উতলায়, ফ্যান জ্বালা উতলিয়া পড়ে, দুধ জ্বালা উতলিয়া পড়ে, এমন ভাবে জমিনে জমিনের তলে যা আছে তোমার আমার পক্ষে বিপক্ষে সারা উতলিয়া জমিনের উপরে বার করে দিব। সুবহানাল্লাহ। কুরআনে কারীম আল্লাহ ফরমান, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হুকুম খার আল্লাহর, হুকুম খার আল্লাহর। আল্লাহর হুকুম আমার ওই জমিনে পালন করিয়া ফেলায়, জমিনের তলে যা আছে জমিনে উগলিয়া সারা বার করে দিব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জমিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়া ফেলাইব হাসরের ময়দানে আল্লাহর সামনে। ও যে আপনারা বইছো, ও জমিন সাক্ষী, বাইরে অন্তরে কোন নজওয়ান কোন মুরাব্বি, কালকে তুমি জাহান্নামে হয়ে যাইবা। জমিনে হয় আল্লাহ, তোমার বন্দাটা আব্দুল শুকুর দেখানো লইয়া যারা আল্লাহ এখন জাহান্নাম। বলে না রে আল্লাহ না, আয় আল্লাহ এই জমিনে বোঝা, আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ জানুয়ারির 1 তারিখ ঠান্ডার মৌসুম, আল্লাহ তোমার বান্দায় জমিনে বইছে, উপরে তেরফাল, তলে আল্লাহ একমাত্র তেরফাল, আর কোনটা নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ বইয়া বইয়া তোমার বান্দায় তোমার গুণগান শুনছে, তোমার হইবর কথাবার্তা শুনছে, জান্নাত জাহান্নামের আশায়, জাহান্নামের ডরে জান্নাতের ডুবে আল্লাহ তোমার উদ্দেশ্যে তোমার ভালোবাসায় বান্দাটায় দীর্ঘ 2-4টা ঘন্টা জমিনে কাটাইছে। আমি জমিনের সাক্ষী, আয় আল্লাহ করছে রব্বুল আলামিন, তোমার বান্দাটারে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ আমি জমিন সাক্ষী, তোমার বান্দাটারে জান্নাতের ফয়সালা খান করিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ফেরেশতারে আমি জমিনকে নারাজ করি না, আমার জমিনের সাক্ষীরে কেন্দ্র করিয়া আমি আমার বান্দা আব্দুল শুকুরে জান্নাতের ফয়সালা দিলাম, জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী আল্লাহ, কিতা ওয়াজ মাশরুফ নাই। জমিন কিতা হইব ভাই, কোন চাই জমিন কিতা হইব, সাক্ষী হইব। এই কথা বিশ্বাস আছে নি আপনারা, হইব নি? বিশ্বাস থাকাও লাগবো, না থাকলে তো ইমান নাই।
কারণ আল্লাহ এখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জমিন দিয়া মানুষ বানাইলাম, আবার জমিনও রাখমু। জমিন তনে আমি আল্লাহ চিন্তা করি, আমি মাহবুদর সামনে হিসাব নিব। কথা ঠিক না বেটি? ঠিক না নি ভাই? তাহলে আমার ভাই, এই জমিন আপনার আমার সাক্ষী হইব। এই কথাটা একবারে দিলর মধ্যে গাঁথিয়া নেও, যার কারণে আল্লাহ ফরমায় এই জমিনও গুনাহ করতে বড় হুঁশিয়ার। কলা গাছর তলে গুনাহ করা যাইতো নাই, সুদর লেনদেন করা যাইতো নাই, গুড়র লেনদেন করা যাইতো নাই, ঘুষর লেনদেন করা যাইতো নাই, মা বাবার নাফরমানি করা যাইতো নাই। কারণ দুনিয়ার কেউ না দেখলে দেখে আমার ভাই জমিনে। জমির সাক্ষী এক। 2 নম্বর সাক্ষী কিটা? এইটা তো বড় মারাত্মক সাক্ষী। 2 নম্বর সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বন্দার কারণে আল্লাহ দরবার 2 নম্বর সাক্ষী দিব আমার ভাই হল রহমতের ফেরেশতা। ও সুবহানাল্লাহ। বাইরে ফেরেশতা কি জাত, এরা নূরের সৃষ্টি। আমরা তো নে ভাই আল্লাহ যে খবর মধ্যে লাগাইছে তারা লাগিয়ে আছেন কিয়ামত পর্যন্ত থাকবো। ও ভাই, এরা হইল রহমতের ফেরেশতা। এরা আপনার আমার পক্ষে, আপনার আমার বিপক্ষে আমার ভাই হল বুজুর্গ হল সাক্ষী দিতে বাধ্য হয়। এর অর্থ হইল যে যেখান খুশি ওখান রহমতের ফেরেশতা হলে সাক্ষী দিবা। পানির তলে বুট দিয়া রোজা খাইয়া ফেলাইছো, দুনিয়ার কোন মানুষে দেখছে না? দেখছে আল্লাহ। সুবহানাল্লাহ। লেখছে ফেরেশতা। ও ভাই, মশারি টেঙ্গাইয়া রাজাই দিয়া মাথা ঘুরিয়া মা দেখে না, বইনে না, নিজের বিবি ভাইয়া কেউ দেখে না। রাজাই তলে সেফটা মোবাইল লিয়া লেন্টা বেটির ফটো দেখিয়া সারা রাত কাটাই দিছে না জওয়ান। দুনিয়ার কেউ না দেখলে দেখছে আল্লাহ, আর লেখছে আল্লাহর ফেরেশতা। লেখছে না? লেখছে না? লেখছে। আমার ভাই হল দুনিয়ার কোন মানুষ জানে না, কোন মানুষ দেখে না, নিজের হালাল বিবি হইয়া আমার ভাই হল কুকর্ম করিয়া লাগা বাড়ির বেটিরে প্রেম ফালাইয়া জিনা করিয়া রাত্রের বেলায় 12-1 এগারো হামাইয়া না পাক শৈল ঘুমাইছো। দুনিয়ার কেউ জানে না, জানে আমার আল্লাহ লেখছে রহমতের ফেরেশতা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল দুনিয়ার কেউ জানে না, সারাদিন মিশা মাটিতে মাটিতে আমার ভাই মিশার ফ্যাক্টরি বানি গেছে তোমার মুখ, তোমার পেট। দুনিয়ার কেউ জানে না, সামাতো মিশামাতো জানে আল্লাহ লেখছে ফেরেশতা। যার কারণে আমার আল্লাহ ফরমায় 2 নম্বর সাক্ষী দিব রহমতের ফেরেশতা। আল্লাহ যাতে ফরমায় প্রত্যেকজন মানুষের লগে 2 জন রহমতের উচ্চ স্তরের সম্মানিত লেখক ফেরেশতা আল্লাহ রাখছে। এরা নাম আল্লাহ কুরআনে ঘোষণা করছেন কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইয়েরা হইল রহমতের সম্মানিত লেখক ফেরেশতা। তারা সুন্দর করে লিখতে আছে, কেন কিতা করি না করি সারা লেখিয়া তারা একবার সুন্দর করে তারা রাখছে। আমার ভাই হল ছোট তনে ছোট, বড় তনে বড়, কোন জিনিস আর ছাড়া নাই। আল্লাহ কয় কোনটা ছাড়িও না, সারা হের মারি লেখো। এমন ভাবে লেখছে, কমও নাই বেশও নাই, বাড়াইও না কমাইও না। বন্দা তুমি যেখান করছো ওখান লেখা আছে। আল্লাহ কুরআনে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্দার জীবনের যত ছোট গুনাহ, বড় গুনাহ, ছোট নাকি বড় নাকি আমার ভাই সব লিপিবদ্ধ আছে। আল্লাহর রহমতের ফেরেশতায় লিখিয়া তোমার আমার লাগিয়া সাইড করিয়া রাখছে। ও সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। আয় ও গেল 2 নম্বর। 2 নম্বর সাক্ষী খেয়ে হইব হোসে ভাই ফেরেশতা। কিছু মাতিলেও আমার ওয়াজ বেশ সময় হইতো না, আপনারা বুঝাইবার লাগে হইয়ার এটা বড় দরকারি মাত। আর 1 নম্বর সাক্ষী হইল জমিন, 2 নম্বর সাক্ষী ফেরেশতা। ও তো আপনারা কিয়ামত পর্যন্ত মনে থাকবো। 3 নম্বরটা কোনো এটা হলে তো ডরাইছি। 3 নম্বর তোমার আমার বিপক্ষে পক্ষে সাক্ষী। ও মুসলমান, সাক্ষী না দিলে জেল হয়নি। হইছে সাক্ষী তো জেল তাই না, খালাস হইতো না, তোমার জেল হইতো। যে কোনো একটা হইব না দুনিয়ার হালত, সেই মনে হলা 19-20 নাই।
তো 3 নম্বর সাক্ষীটা হলো কসে খেদে 3 নম্বর সাক্ষী যে দিব আমার ভাই হলিকান তোমার আমার লগে, অর্থাৎ আপনার আমার ঘর সরকারে এনআরসি দিছে, ঠিক না বেটি? এনআরসি তো সরকার হয় আধার কার্ড বানাও, বানাইলাম। এর অর্থ হইল এনআরসির ভিতরে তোমার দাদার নাম, তোমার বাবার নাম, তোমার জায়গা, তোমার ঠিকানা, তোমার বয়স সারা কমপ্লিট লেখা, কোনো অসুবিধা নাই। এই এনআরসি দেখার লগে লগে তুমি এংলা বাজার অঞ্চলের বেটা, তোমার বাবা অমুক, তুমি অমুক জায়গা, তোমার জন্মস্থান সারা শুদ্ধ, সরকারে অটোমেটিক তোমার হয় তুমি স্বদেশী, তার লাগে সরকারি এখন আই ভাই কর, তার লাগে গ্যারান করিয়া ফেলা। এটা লাগে তুমি স্বদেশী, তোমার সব শুদ্ধ, সব তোমার এখানে লেখা আছে, মুখ দিয়ে আর হওয়া লাগে না। আল্লাহ রাতে ফরমাইন বান্দাদের সময় মারা যায়, প্রত্যেকটা বান্দার লাগি এখন নামা আমল আল্লাহ বাপ তৈরি করছে। আমার ভাই এখন এখন লিস্ট বড় সুন্দর করিয়া এক সাইডে দি গুনার, এক সাইডে দি নাকি, অর্থাৎ এই নামায় আমল যেখানে একটা বইয়ের মতো এখন লিস্ট, এই লিস্ট এখানে আল্লাহ তোমার আমার হাতের মধ্যে দিব। ভাইজান নজওয়ান রে, তোমরা আমার ভাই যদি নামায় আমল খান বাবা তো পড়ি যায়, ফিটির চামড়া রইত নাই, হাড্ডি ভাঙ্গিয়া চুরমার হয়ে যাইব মুসলমান। আর যদি ডাইনা তো পড়ে যায়, ও মুসলমান আল্লাহর বান্দা তুমি জান্নাতে যাইবার সন্দেহ নাই। আমরা স্কুল মহফিল গুনাহগার হলে দোয়া করি, আল্লাহ নামায় আমল খান আমরা ডাইনা হাতে দিয়া দিও, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন। আমার ভাই গানের মধ্যে লেখা জীবন হচ্ছে কিনা কত 70 বছর সারা ইতিহাস, 80 বছর বাঁচিস সারা ইতিহাস, 100 বছর বাঁচিস সারা ইতিহাস লেখা। বাইরে অত সুন্দর করে লেখা, আল্লাহ কয় পড়ো। এখন বন্দা সইয়া দেখে কিতাব পড়িতাম, দেখা যায় গুনার বাজারটা বড়, কয় আল্লাহ আমি আর কিতাব পড়িতাম, আল্লাহ এখন ইকরা কিতাবাকা, আল্লাহ কয় তোরা কিতাবাকা, বান্দা পড়ো পড়ো পড়ো, বান্দা পড়ো। এখন তো আর না পড়ি উপায় নাই, শর্টকাটে কই দেই আল্লাহর বান্দায় পড়িব, পড়িয়া দেখে ইয়া আল্লাহ জীবন নিয়ত গুনাহ করছি রে আল্লাহ, আয় আল্লাহ কোন দিন খার বাড়ি লেম্বু চুরি করছি এইটাও লেখা আছে। আর জমিন তরে ঘাস কাটিয়া আনি আমার দুধের গাইরে খাবাইয়া দুধ কিরাইয়া খাইলাম, আর একবার জমিনের ঘাস কাটে ইজাজত লইছি না, এইটাও লেখা আছে। ইয়া আল্লাহ সব কিছু লেখা আছে। যেমনি আল্লাহর বান্দায় দেখে মাথায় খাম করে না, কয় আল্লাহ আমি বান্দায় তো গুনাহ করিয়া ফেলাইছি, এখন আর খাই যাইতাম, আল্লাহ কয় ফেলাইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই, বান্দা আমার সামনে দেখাও লাগবে, তোমার যাবার কোনো রাস্তা নাই। ও ভাই হলো সময় আল্লাহর বান্দা নিরুপায় আল্লাহর দরবার চকুর পানি ফেলায়, নিজের হাতের মাংস গুলা নিজে খামড়াইয়া চিবাইয়া খাইয়া টান টান করে ফেলাইব মুসলমান, উপায় নাই। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 3 নম্বর সাক্ষী হইল নামায় আমল। আর এই সাক্ষীর বদৌলতে তোমার আমার আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করিয়া ফেলায়। 4 নম্বর সাক্ষী যেটা মুসলমান, এটা যদি আর একবার শুনিলাম আমার বাইরে জীবনে গুনাহ করার সাহস করতে পারতায় না। 4 নম্বর সাক্ষী হইব আমার ভাই হল আপনি আমি নিজে, আল্লাহ আমারে ডাক দিব, আউসাই নূর আহমদ আউসাই উদালির জমিন তলে উজাই তলে আয়া তুমি বরাকর জমিনে ওয়াজ করিয়া গলা ভাঙ্গিয়া ফেলাইছো, বাইরে আউসাই 60 বছরের জিন্দেগি দিলাম, 60 বছরের হিসাব খান্তা তুমি আমি আল্লাহর সামনে ফাই ফাই দিয়া যাও, সুবহানাল্লাহ। তখন তো আল্লাহর দরবারে হিসাব দেবা লাগবো না খোঁজাই, ও সময় হিসাব দিবার লাগিয়া রেডি হইলাম। রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায় যে সময় হিসাব দিবার লাগি তৈয়ার হই, আল্লাহ জিগায় তোরা দমলো আমি জিগাই তুমি হইও। আমার আল্লাহ কইব বান্দা তোমারে আমি 70 বছর জিন্দেগি দিয়া আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইয়া তোমার সুন্দর কপাল দেখলাম আমারে সইদা করবার লাগিয়া, বান্দারে আল্লাহ ফরকা ও বান্দা শোনো, আমি আসমান বানাইলাম,
দুইটা শব্দ দিয়া কুন ফায়াকুন সূরা ইয়াসিন জমিন বানাইলাম দুইটা শব্দ কুন ফায়াকুন সাগর পাহাড় পর্বত এই বিকুলতা যা আছে কুল কায়নাতে আমি দুইটা শব্দ বানাইছি কাফ আর নুন সূরা ইয়াসিন কুন ফায়াকুন বান্দা তোমারে আমি যখন বানাইছি আমি তোমারে কুন ফায়াকুন দুই শব্দ দিনাই আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া তোমারে বানাইছি সুবহানাল্লাহ আমি বড় আশা করিয়াম বড় মায়া আকাঙ্ক্ষা করিয়া তোমারে বানাইলাম যাতে করে তোমার সুন্দর চেহারা দিয়া তোমার কপাল খান দিয়ে আমি আল্লাহর কদম সজদা করবাই আমি আল্লাহ দিনকে দিন রাতকে রাত অপেক্ষা করলাম ও বান্দা কৌসাই তোমারে অত জ্ঞানী গুণী সুন্দর করে বানানির বাদে আমি বানানির বাদে তুমি দুনিয়ার জমিন আইয়া আমি আল্লাহর বাদে তুমি মূর্তি পূজা কেন করলা কয় আল্লাহ মূর্তি পূজা করছি না কো নাউজুবিল্লাহ মিছা মাত মাতিব আল্লাহ জিগাইবা তুমি শিরিক কেন করলে করছি না কুফুরি কেন করলে করছি না বেদাতি কেন করছি না মা বাবার মানি কেন করছো হয় না আউয়া বাই ভাইয়া তুই রাস্তার সামনের মাটি নিয়া মাঝখানোর মাটি ধারে দিলে রাস্তা মাটি নাই মাটি বেচতে পারে না এই গুণাটা এই নাফর মানিটা কেন করলে করছি না কোনটা মানে না একটাও স্বীকার হয় না আল্লাহ কইন্দি একটা টেনশনও করছি গুরু লিয়া দুনিয়ায় সারা করলো সব লেখা আর সব তার বিপক্ষে সাক্ষী এখন একটা কথাও মানে না ও রব্বুল আলামিন ফরমান বান্দা তুই দুনিয়ার জমিন মিছা মারতে এখন ওই বাস তোর পরিণত হইল না আমি আল্লাহর দরবার হইয়া মিছা মাতো বন্দারি এখন তোমার মুখ দ্বারা সাক্ষী লওয়ার দরকার নাই আল্লাহ কয় ফেরেশতা বন্দাদার উপর উঠ আর তলর উঠ দিও খানো ধরো আর দরিয়া টান মারো ফেরেশতা হলে দিও উঠো দরিয়া যেমনে টান মারবা আমার ভাই হল দিও খান উঠ 10 হাত লম্বা হয়ে যাইব নাউজুবিল্লাহ উঠ এখন বাট্টু কাটি না নি আমরা যেমনে টান মারবা উঠো দরিয়া আমার ভাই উঠ দিও খান লম্বা হয়ে যায় ফেরেশতারে আল্লাহ এখন একটা লোহার রড সুন্দর করে গরম করো লাল বানাইয়া দিওটা উঠোর মাঝখানে দিয়া রড হারানি হইব জেলা কইয়ার আমার ভাই তা বানাইল ঘটনা নাই রড হারানি হইব আল্লাহ কইন বড় তালাটা লাগা তালা মারা হইব তালা মারার লগে লগে আমার ভাই হল খৌসাই ঘর দরজা অফিস আদালত তালা মারার লগে লগে আর এই গর্তনে কোনো সামান বার হয়নি বাড়ি আর সামান বার হয় না তখন এই গর কিটা আছে না আমার ভাই গরর মালিক যে হে হইতে পারবো না নি ও লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তালা মারাইয়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইবা তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ ফরমাইন বান্দা তোমার তালা লাগাইলাম এখন তুমি পাও আল্লাহ কয় পাও তুমি কৌসাই এই শক্তি আছে না আল্লাহ ফাউরুদি বাতাইতে পারবো নি আপনারা কিতাব দেন একদিন বিশ্বাস আছে না ইনশাআল্লাহ আল্লাহ কয় কৌসাই আব্দুল জলিল তোমার পাও কৌসাই কি দাওয়ার জবাব হয় আল্লাহ আমার দোষ নাই মোল্লারি আমি গুনার খামর মধ্যে আটি গেছি আমার অর্ডার করছে বডিয়ে হাত কৌসাই হাতে কয় আমি গুনার কাম করছি সব তুমি কৌসাই বলে আল্লাহ আমিও গুনার কাম করছি বেগানা বেটিন দরবার চাইছি আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমি বেগানা বেটিন দরবার চাইছি আমিও গুনার কাম করছি খান কৌসাই খানে কয় আল্লাহ আমি মিছা কথা শুনিয়া আমি সাক্ষী দিলাম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন সারা দিন রাত আমি আর ফোন দিয়া মোবাইল লাগাইয়া মা বাপ তোরে কেউরো তোরে লুকাইয়া সারা দিন হিন্দি গান শুনিয়া আমার কান্ডারে বরবাদ করে ফেলাইছি আল্লাহ লগে লগে ফেরেশতারা কয় দিওটা খানোর ভিতরে সীসা হারাও মম এক ফুটা যদি খানোর ভিতরে হামায় যেতে পারবেন মমর ওই যে মধ্যে জ্বলিয়া পড়ে এক ফুটা ফুফ উঠি না পৌঁছাই আর সীসা যখন গলাইয়া খারে দিয়ে হারাই পাইছে আপনারা কোন চাই আপনি আমি কেউ যেতাম পারবো না সীসা হারানি হইব লগে লগে আল্লাহ জিগায় না তুমি কৌসাই নাকে কয় আল্লাহ দিয়া বেটি যায়
খুশবু আতর লাগাইয়া আমি বাড়ির মধ্যে আসলাম, সুন্দর রূপ সুন্দরী দেখিয়া তাইর সেন নাপ দিয়া গেরান লইয়া লইয়া হুঙ্গিয়া আমি জিনার পরিকল্পনা করে ফলাইছি। আমার আল্লাহর দরবার সুলে নাকে কানে আতে ভাবে কুরআন হইছে। আমার ভাই ওখানে সরায় সাক্ষী দিল, সাক্ষী দেবার লগে লগে আল্লাহ এখন বান্দা ওখানে কিতা করা, আল্লাহর বান্দা কয় আল্লাহ তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আসমানের মালিক, আল্লাহ তুমি জমিনের মালিক, আল্লাহ আমার মালিক রব্বুল আলামিন, আমার ঘরের কোনটা নাই, আল্লাহ তোমার মেহেরবানি ছড়ার বাসার কোন রাস্তা নাই। আমার আল্লাহ ফরমায় বান্দা দুনিয়ার জমিন আখিরাতের জমিন কাকুতি মিনতি করার জায়গা নাই। ইনো আমার নাম কাহার, ইনো আমি ইনসাফের বিচার করনেওয়ালা, ইনো আমি হক বিচার করনেওয়ালা, ইনো আমি খেউরের পরিদয়াশীল নাই, ইনো আমি ন্যায় রে অন্যায় ন্যায় দেবার লাগি বইছি। আমি হাকিম ও হাকিম আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। কুরআনের আয়াত, সুবহানাল্লাহ। আমি ইনসাফ দিবার লাগে ইনো কাকুতি মিনতির জায়গা নাই, কাকুতি মিনতি খান্দিবার জায়গা দুনিয়া, আখিরাতের সামান তৈয়ার করার জায়গা দুনিয়া। নবী যে কইনা দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা, এই আখিরাতের সামান রেডি করার জায়গা হলো দুনিয়া। নবী যে কইছেন কেন শুনলাই না, ইনো গাদ্দারি মস্তানি করছো, আজকে খান্দিবার জায়গা না, ডাইরেক্ট জাহান্নামে যা। নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ হল এখন আরো ৬০টা হইল মুসলমান, এখন যদি একবার খেয়াল করি হনিলাম জিন্দেগিতে ভাই আমল ছাড়া জান্নাত যাবার রাস্তা নাই। এখন এই ৬০টা হইলাম রাশাকি, আরো ৬০টার কারণে আল্লাহ জমিন আসমান দিয়ে টিকাইয়া রাখছে, মায়া নাই, মায়া মায়া পড়ছে। ৬০টা কয়টা হইছে? ৮টা। আমি শব্দ আপনারা ৮টা বয়ান করছি নানি, এখন আরো হইলে ৬০টা। এই ৬০টা হইলে 12টা, এর বাদে বার শেষ। এই ৬০টা হইলো ফিরাউন। আপনারা নাম উঞ্চিত তো ইনশাআল্লাহ, নাম উঠলানি ফিরাউন। ফিরাউন আমরা সসার করার ভাই না, মামার করার ভাই না, ফুকুর করার ভাই, তা আসলে আপনি আমরা সকলে বুধ হইয়া যে ফিরাউন আমরার মুসা নবী চির দুশ্মন, আমরার চির দুশ্মন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফের বিচার তার প্রতি করছে। আমার ভাই হামেশা জাহান্নামে জ্বলছে। ও ফিরাউন বাঁচিছে দুনিয়ার জমিন ৪০০ বছর। কয়শো বছর? ৪০০ বছর। মুরব্বী হলে কৌসাই ফিরাউন কয়শো বছর বাঁচিছে? ৪০০ বছর। ইকান শুনি আপনারা ডরাইও না। এক হুজুরে কইছেন, হুজুর আমি যাই আর হুজুরে কইতে আমি ওয়াজও যাইয়া বাজারের তলে গিয়া পাই ৮০ বছরের এক বুড়া বেটা খালি খান্দে। হুজুরে কইলে খান্দ খেলে বাবা, অত মুরব্বী বস, তুমি কিতালে খান্দরায়? ৮০ বছরের বুড়া বেটা কয় হুজুর খানতাম না, দেখি তা করতাম, আমার বাপে হলা মাইর মারছে না মারে। আচ্ছা ইকার হুনার বাদে কইছে হুজুরের মিজাজ আর বালা রই বলি, তার বয়স ৮০, হে কয় তারে তার বাপে মারছে। হুজুরে কয় না ইদার ওয়াজ করতাম না, যেকে মারছে যে বুড়া গুর বাপ ওগুলো না দেখে যাইতাম না। গেছই নন গিয়া যখন বুড়া বেটা বার হইছে তার বাপ জিগাইলা বাজার, এই বাজারের তলে বইয়া বুড়া বেটা কান্দে, ৮০ বছরের বয়স, ৮০ বছরের মানুষের মারে, মানুষে মারে নিতে একটা কাম করলাইনি, অত বয়স হয়েছে বেটারে কিতা লাগি মারার কাম। হি বুড়া কয় মারতাম না, কিতা করতাম, সব সময় সারা দিন খালি তার দাদার লগে লাগালাগি করে। বুঝছো নি মাদিকা? সারাদিন কিতা করে? তার দাদার লগে খালি লাগালাগি করে। চিন্তা করে তার বয়স কেন গেছে, ৪০০ বছর হয়ে ডরাইও না, এটা বেজান বাঁচিছ আগর মানুষ। এখন চিন্তা লাগাইলা হুজুরে কই দে ইয়া আল্লাহ কিতা ওয়াজ করতাম ইগে কয় তার দাদার লগে বলে সারাদিন লাগালাগি করে যা। এখন কইল আচ্ছা দাদার ভাই যাইয়া নাইবা গেলে আর বাদ এগুলো চিঠি দিব দেওয়া জায়গাটার দাম পারতাম না। তো ফিরাউনে কইল, ফিরাউন বাঁচিল ৪০০ বছর। বাঁচার বাদে মুসা নবী আলাইহিস সালামের চির দুশমন হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ দরবারে ডাক দিয়া কইল, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমার জানে কয় এই মানুষটারে গলায় চিপা দিয়ে মারি লইতাম, আয় আল্লাহ জানে কয় মার্ডার করি ফেলাইতাম, আয় আল্লাহ জানে কয় দুনিয়ার জমিন ধরে মানুষটারে বরবাদ করি লইতাম। আল্লাহ আমার চির দুশমন, তার কারণে খাইতে রইতে আল্লাহ শান্তি পাইলাম না। আল্লাহ তো বুধবাইত রাখার কথা কইতরা ফিরাউনের কথা। ও আল্লাহ আমার চির দুশমন হইয়া মুসা নবী আলাইহিস সালাম ফরমাইলেন, আল্লাহ এই মানুষটাই তুমি আল্লাহ তনে বড় খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আলা,
হে বলে তোমার তোরে বড় খুদা, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমার দালা যন্ত্রণা ভালা লাগে না রে আল্লাহ। আমার আল্লাহ কয় মূসা আমিও জানি আর দেখিয়া তার যন্ত্রণা। ও মূসা সব জানি দেখি, আমি জিবরাইলকে পাঠাইছিলাম আযাব দিবার লাগিয়া, তবে তার ৬০টা কারণ দেখিয়া আমি আল্লাহর মায়া লাগি গেছে, দুনিয়ায় জমিনে আযাব দিতাম পারলাম না। ও সুবহানাল্লাহ। ছয়টা কারণ দেখিয়া, ৬০টা কারণ, তার ৬০টা গুণ দেখিয়া আমি আল্লাহর মায়া লাই গেল, আমি আল্লাহর দয়া লাই গেছে, যার কারণে তারে দুনিয়ার জমিনে আযাব দিলাম না। তবে ঈমান যেহেতু নাই, মরার পরে জাহান্নাম নিশ্চিত, কোনো সন্দেহ নাই। মুসা তুমি সবর করো। মুসা নবী না আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ কারণ ৬০টা কিতাব জানলে তো ভালো ছিল। আমার আল্লাহ ফরমাইন ও মুসা জানলে বালা, তুমি তো জানবাই কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত হলাইবা, নবীর ওয়ারিস আলিম হলে ওয়াজ করবা, আমার উম্মতে শুনিয়া আমল করিয়া তারা জিন্দেগিটারে হলা সুন্দর বানাইবা। ও সুবহানাল্লাহ। লগে লগে রব্বুল আলামিন ফরমাইন এ মুসা কালিমুল্লাহ, ফিরাউন সারাদিন ব্যবসা বাণিজ্য কাজ কামের মধ্যে থাকে, খুদাই দাবি করিয়া বড় খুদা হইয়া ইলেকশন করিয়া থাকে, কিন্তু যখন ফিরাউন রাত্রের বেলায় বাড়ি যায়, খুব খেয়াল করো, যখন ফিরাউন রাত্রের বেলায় বাড়ি যায়, যে সময় ফিরাউন রাত্রির বেলায় বাড়ি যায়, সারার ফয়লা তার নিজর গরনা হামাইয়া, বিবির গরনা হামাইয়া ফিরাউন সারার ফয়লা তার মার গর যায়। হইলেও সুবহানাল্লাহ। সারার ফয়লা কার গর হামায় রাই? মার গর। ওয়াজটারে মনে করো এবার, ওয়াজ গুন্দারে ইয়াই তো করো, ফয়লা মার গর হামাইয়া ফিরাউনে মারে কিতা কয় ন, ফিরাউনে কয় ও মাই তুমি আজ সকালে ভাত খাইছো নি? মা কয় খাইছি। গোসল করছো নি? কয় করছি। মা কয় তেল মাখিছো নি? মাখিলাম। মা তোমার শরীর কোনো ব্যায়াম করেনি? মা কয় না। ফিরাউনে মশারি টেঙ্গাইয়া কমল উড়াইয়া মার মাথার মধ্যে আতাইয়া চুমু কপাল দিয়া কয় মাই আমি ঘর যাই। ও সময় আল্লাহ ফরমাইন আমি তো চাইতারে আযাব দিতাম, আমি আল্লাহ কুরআনে ফরমাইছি মায় বদদুয়া নেক দোয়া কবুল করি, বাপর নেক দোয়া বদদুয়া কবুল করি। এতে হিন্দু হোক মুসলমান হোক ইনসান জাতির মা বাবায় নেক দোয়া বদদুয়া করলে আমি আল্লাহ কবুল করি, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ফিরাউনের মায় আমি আযাব দিতাম, মায় আমি আল্লাহ দরবার খান দিয়া কয় আল্লাহ আমি জানি আমার ফিরাউনে তোমারে আল্লাহ মানে না, খুদাই দাবি করে, তবে আমার বাচ্চাটার কারণে আমি মাই বড় শান্তি আছি, ৬০টা ভাত খাইয়া গোসল বড় করি আর আমার বিছনা খানো রইয়ার। আয় আল্লাহ তাআলা যদি আমার ফিরাউনটা আযাব দিয়া মারি দাও, আমি বুড়া মা খানো যাইতাম, আমারে খেয়ে চাইবো, আমারে খেয়ে দেখবো। আমি ফিরাউনের মার দুয়ারে কবুল করিয়া মুসা আমি ফিরাউনটা দুনিয়ার জমিন ৪০০ বছর হায়াত দিয়া পালাইছি। কার দোয়া? মার দোয়া না আমিনুর আহমদ মোল্লা।
সুযোগ হইয়া এতিমের ভাই অনদরিয়া দুরুস দিতে আমরা আরাম পাই। আল্লাহ মাসাইলা ফালা তানহার ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাসাইলা ফালা তানহার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যাই হোক, ও হইলা এতিম 40টা এতিমের খালি দে, যার কারণে ফিরাউনের এই অবস্থা। ওইটা 2টা কারণ, বাইরের 2টা কারণ। আইস্তনে টিনের মধ্যে লইতাম, আইস্তনে মাইজির খেদমত করতাম। এতিম মিসকিন ফকির ফুকারারে পাইলে মাথা তাইয়া দিয়া তৌফিক পরিমাণ তারে সাহায্য করতাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। গেল 2 কারণ, 3টা হইলে। 3 নম্বর কারণ হইল, এটা আরো বড় জিনিস। 3 নম্বর কারণে আল্লাহ ফরমায়, এই যে ফিরাউনের সর্দিটা হইল না 400 বছর বাঁচল, এক কারণের মধ্যে 3 নম্বর কারণ হয়, মুসা তুমি যেভাবে সুন্দর করে দাঁড়িয়ে রাখছো, তেল পানি দিয়ে আসিয়া আমি নবী সুন্নত এটা সুন্দর হয়ে আসছো, দেখতে তোমার বড় ভালো লাগে, মায়া লাগে। আমার ফিরাউনের গালের মধ্যে ওলা দাড়ি, ফিরাউনের গালো দিটা দাড়ি, এই দাড়ি দেখার লগে লগে আল্লাহ ফরমান আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আমার মায়া লাগি যায়। এটা ফিরাউন দি কোনো কথা নাই যে কোনো মানুষের মুখ যদি দাড়ি দেখা, দাড়িটা ফাঁকনা হয়ে যায়। আমার আল্লাহ ফাঁকনা দাড়ি মানুষ যে তার দুয়ারে কবুল করি, আমি আল্লাহ তারে বেইজ্জত করি না, আমার মায়া লাগি যায়। আমার রহমতের দরিয়ায় জোশ মারি দে, যার কারণে দাড়িওয়ালা মানুষের ইজ্জত রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়া আখিরাতের জমিনে অটুট রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুন্দর দাড়ি, দাড়ি আহা কিটা সুন্নত দাড়ি ভাই, সুন্নত। যদি আমরা সুন্নত মোতাবেক রাখিলাই, আমার ভাই হল, আল্লাহ রসুল ফরমায় তোমার মুখর দাড়ি সুন্নত হিসাবে আসিয়া সুন্দর করে রাখছো, চকুর জুতি বাড়িব, কালার মাংস কোমল থাকবো, দাঁত মজবুত থাকবো। আল্লাহ রসুলে ফরমায় ইকান্ত হইব তো হইব, লগে যে নবী যে ফরমায় 100টা শহীদ সওয়াব বন্দা তুমি হামেশা হইয়া থাকবা। সুবহানাল্লাহ। আমরা দাড়ি কাটিয়া সফং সফ, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নাই 70 বছর বয়স হয়েছে, হাফ ফাটা শার্ট পিন্দিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, দাঁড়িয়ে দৌড়ে কাটিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, দেখা যায় 16 বছর হুয়া সালিসে বিয়ার ওখান হয়তো বোঝা যায়। আমার ভাই হল, বুজুর্গ হল, 3 নম্বর কারণ। 4 নম্বর কারণটা শুয়ে যাও গিয়া। 4 নম্বর কারণ আল্লাহ ফরমান ফিরাউন মুসা, আমি ফিরাউনকে আজাদ দিতাম পারি আর না, আর আমি ফিরাউনকে 400 বছর রাখলাম, সর্দি খালি তাপ জ্বর দিলাম না। কারণ হইল 4 নম্বর ফিরাউনে তুমি যে ভাবে ফাগুড়ি লাগাইছো, সুন্দর করে জুব্বা পিন্দিছো। আমার ফিরাউনে ওলা ফাগুড়ি লাগাই আর জুব্বা পিন্দে, আমি মাথায় ফাগুড়ি পরনে জুব্বা দেখার বাদে আমি আল্লাহর দয়ালু, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে আমার নবীর সুন্নত লাগাইছে। আমি নবীর সুন্নতর ভাই আমল দেখিয়া, নবীর সুন্নতর ভাই মায়া করিয়া, রহমতের দরিয়ায় জোশ মারিয়া আমি আমার বন্দাটারে আজাদ দিতাম পারলাম না। সুবহানাল্লাহ। এই সাইরাটা কোন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকের তারিখ আপনার আমার কাছে আসেনি, একটাও নাই, একটাও নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তো আমি কইতাম সাইয়ার আমার ভাইয়ান, এই 4টা গুণের কারণে আরো বহুত আছে। এইদিকে গেলে খানোর মাছ খানো যাইব, আমার ভাই তো কইয়া জায়গা লোয়া নেই তো নাই। তবে আমি মেইন মাছ খাওয়া ছাড়ি দিলাম। আমি এখন মেইন মাছ আপনার সামনে দর্শক করিয়া আমার বাইরে আমি সামান্য সময়ের ভিতরে আমার বাসটা শেষ করে দেবার চেষ্টা করি। আর যাতে করে একটা মাছ জমা দিলাম আপনার সাথে ফিরাউনের মার কথা, ও বাইরে ও কথাগুলোর বাইরে লাগাইয়া এখন কথা বড় গুরুত্বপূর্ণ, এখন কথা শুনিয়া যাও। কারণ আমার ভাই, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, দুনিয়ার জমিন সব থেকে নিয়ামত, সব থেকে উচ্চ দরজা, সব থেকে বেশি দোয়া কবুল করনেওয়ালার জাত হইল মা বাবার জাত। ওকা সুবহানাল্লাহ, ওকা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কিতা লাগি জাত ধরেনি। একটা উদাহরণ দিয়া করি। করাচির হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এক জায়গা করাচি, তাই একদিন জোহরের নামাজ পড়িলা। আর পড়াবার সময় দেখো এই করাচির মসজিদের, জামি মসজিদের ভিতরে একজন নজওয়ান হলো, সুন্দর তরতাজা কুমকুমা দাড়ি আর সুন্দর সামুটা একজন নজওয়ানে
করাচির মসজিদে জোহরের নামাজ আদায় করে, অত সুন্দর সজিদা, কত সুন্দর করে রুকু করে, কত সুন্দর তিলাওয়াত করে, তার সুন্দর কোন সীমা নাই। রুকু সজদা তিলাওয়াত নামাজ শেষ করিয়া বইছে। করাচির আমার ভাই হল জেন হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, তাই নজওয়ানের দ্বারা গিয়া বইয়া জিগাইলা, নজওয়ান, ও নজওয়ান শুনো, জিগাইলা, ও নজওয়ান, তুমি এত সুন্দর করে সজদা করলাই, রুকু করলাই, কত সুন্দর করে তুমি নামাজ আদায় করলাই, আমার বড় ভালো লাগছে, কিন্তু বাজান তোমার ডাইনা চিকান ব্যান্ডিশ দেওয়া কেন রে বাবা? খানা পর্যন্ত ব্যান্ডিশ, বড় কাপড় দিয়া ফেসি 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 গেলে ব্যান্ডিশ দেবা। জিগাইছে না কি মাস্টারে, এখান ব্যান্ডিশ কেনে? ভাই হল নজওয়ানে কান্দি দিস, কান্দিয়া কয়, হুজুর আমার লিবাই লাগুনটা আপনি আবার ফেলে চলাইলা। হুজুর এখন বাবা আমি জানি না বিষয়টা কিটা। বললো, হুজুর আমার আতিকান ফসি গেছে, দুর্গন্ধ করে, মানুষে কিন্নাই দ্বারা যাইতে দেন না, যার কারণে ডাক্তার দিয়ে আমি ব্যান্ডেজ করাই দিলাম। হুজুরে জিগাইলা, ডাক্তার দেখাইছো নানি, ওষুধ পাতি করো নানি? হয় হুজুর ওষুধ হরতে হরতে আমি এখন সীমা দাবি গেছি, পৃথিবীর কোন ডাক্তার বাকি নাই, যত অ্যান্টিবায়োটিক আছে, পালা ওষুধ আছে, গরম ওষুধ আছে, সারা আমারে ব্যবহার করছেন, কোন ডাক্তারে আমার রোগ পর্যন্ত ধরতে পারছে না, আমার রোগ ধরতে পারে না রে, রোগ ধরতে পারছে না। আমি বড় নিরুপায় হয়ে গেছি হুজুর, আমি চিন্তা লাগাইলাম ডাক্তার হলে আমার ফেলে রোগ ধরতে পারেন না। হুজুর হইলা, ডাক্তার হলে রোগ ধরতে পারত না, তুমি বালা ডাক্তার দেখাই দেয়, তখন তো তুমি বুধ হয়ে যাবে। হুজুর এখানে বালাচ্ছে, বালা ডাক্তার আমি দেখাইছি, ডাক্তারে আমার রোগ ধরতে পারে না, সারা ওষুধপাতি দোয়াই দিছে, অ্যান্টিবায়োটিক তাকে নিয়ে কাম করে না, তো সময় যায় আজকাল খালি ফসি আর দুর্গন্ধ বারো ওখানে হুজুরিল্লাহ। এখন হুজুরে হইলা, তো আমারও বিষয় জানার কোন বিষয় নাই, বেটা জয়না হয়, হুজুর আপনার জানা লাগতো না, ডাক্তারের জানা লাগতো না, আমার রোগ আসমান হয়েছে, আর জমিনের চিকিৎসা চলে কিয়ামতের আগ পর্যন্ত, বাসিলা চিকিৎসা হইলে আমার আট বালা হইতো নাই, আমার আট বালা হইতো নাই, আমার আট বালা হইতো নাই। খুব নজর খেয়াল করি ওয়াজ করে শেষ করলি আর বাপ। এখন হুজুরে হইয়া কিতা মাতছে, এটা আট বালা হইতো না, অসুখ বাতি হলে এটা কিতা মাতিলে, কিতা কিতা মাতিলে, এটা কিতা? ও সময় আল্লাহর বান্দা হয়, হুজুর আমি এক মার এক ছেলে, ইলা আছেন নাকি আমরা যাতে এক মার এক আছেন নাকি বলছে? আল্লাহর বান্দা হয়, হুজুর আমি এক মার এক ছেলে, আমার বাবা আমি ছোট কালো মারা গেছেন, আমার মা ইবাড়ি হিবাড়ি ওবাড়ি তোবাড়ি সারা বাড়ির দখাস কাম করিয়া আমার শিক্ষিত নজওয়ান বানাইয়া, আমারে বড় বানাইয়া সুন্দর করিয়া, আমার গালে মুখে চুমা দিয়া দিয়া আমি আমার মাইয়া আমারে বড় হইছেন। ও আমি একদিন অফিসের সময় চাকরি করি, মারে না শিখাইয়া, মার অনুমতি না লইয়া, হুজুর আমি আমার বাড়ির জন্য 2 কিলোমিটার দূরে একটা ধনী আফতারের হুড়ি, হুজুর গো আমি নিজে আমার মার বিনা অত অনুমতি বিয়া করিয়া ফেলাইছি। ও নাউজুবিল্লাহ, মার হুকুম চলা কাম শুনলেও নাউজুবিল্লাহ, বিয়া করে লাইছি। আচ্ছা হুজুর বলে বিয়া করছো, বালা কথা বলে বালা, আমার বাড়িতে আইলাম বেটি লইয়া, আমার মা আমার ঘরে আমার ডাক দিয়া হন, বাবা জনি বাড়ির হুড়ি, বাবারে গরিব বাড়ির হুড়ি মানুষের লোক বানায় না, কারণ ধনী বাড়ির হুড়িয়ে গরিবর বাড়ির হরিরে মা ডাকে না, বাবারে আব্বা ডাকতো নাই, গৌরব ফখর ডাকবো, এবার গরিব বাড়ি চলতে ফিরতে খাইতে বইতে উঠতে উঠতে ভালো লাগতো নাই, বাবা জ্বালা যন্ত্রণা দিব, তুমিও ধ্বংস আমিও ধ্বংস হইব, বাবা তুমি এখানে গরিব বাড়ি ধনী বাড়ির হুড়ি তুমি সাথে করলাই। আমার মায় হুজুর আমার বুঝাইছে, আমি আমার মায়ের হয়েছি, মা আমি ম্যানেজ করে লইব, তাইলে বুঝাইবো, তোমার মা ডাকিব, আর বাড়ির সুন্দর পরিবেশ নিয়ে চলবো, তুমি চিন্তা করিও না। হুজুর আমি মানি লইলে আমার মা আর মাতি না। 1 সপ্তাহ গেছে, 3 মাস গেছে কি হুজুর, মাটির অন্য মজা লাগে, ও তোরা একটু লাইন করে দেও না, বলিম ভাই রাতে হলো তোরা আরাম, আমি দূরে সত্যি বাস করা লাগে, ওটা লাগে আমার বাসটা আর না মজা লাগে না করতে, আঙ্গাজ করে করিয়া, কারণ মাইক তো ডেইলি মারতে মারতে একটা অভ্যাস হয়ে গেছে না, এটা হলো মজার মজার মাইক, আর এই অঞ্চলের মাইকও আপনার কারো পালা, কিন্তু আপনারা এই রাখো
জানুয়ারি আজকে প্রথম দিন ওয়াজ করি, যার কারণে মাইক বালা লাগবে পয়লা সিদ্ধি আর সাড়ে তিনটে সিদ্ধি উঠবে তোমার আল্লাহ খাইকুর আরো ওয়াজ আবার মাইকে দিকদারে করবো। আয়া এটা আমার নিয়ম আছে, আমরা দোকানদার বুঝতে যত তুমি খাতির বাকি আর গেলে দেয় না হয় বনি হইতো হয় না হয় না। আচ্ছা বনি শব্দ কিটা বাংলা না আরবি না ফার্সি আল্লাহ জানে, ওই বনি হইতো বনি হওয়ার বাদে ইকে হয় আর বনি খান থেকে ইতাম বুদ্ধা আমার আমার টুপি গুড়া হয়তো টুপি দিয়ে কিটা করতাম না। হ্যাঁ আসলে টুপি আর তসবি রাখিলেই তো তার পরীক্ষা আরো লাভ হইতো সুবাহান আল্লাহ আসেন না মিশা টুপি নবীজির ব্যবহার করছে বনি নবীজির ব্যবহার করছেন না। তো যাই হোক এখন মা তৈল গিয়া কোন মাকে আসলাম কইতে পারবেন পারুল অবশ্যই দেখি হ্যাঁ শাবাশ বেটা আব্বাস ওল আমার সদর খান ওল আমার সদর খান নবী দিয়ে এক সাহাবীর বাচ্চা লইয়া ওয়াজ করছেন, একজন যুবক লইয়া একজন ওয়াজ করছেন। নবী যখন ফার্স্টটা কথা বলেন নজওয়ান আমারও খান্দাইস না তুইও খান্দিস না নবী যে ফার্স্টটা মা বাবার কথা বয়ান করলেন সুবহানাল্লাহ হইবা। এটুকু যে নবী যে চাইটা নজওয়ানটা হইতা একজন লিয়া না মসজিদে নবী চল হাজার হাজার সাহাবী আছে সারা সামনে বয়ান করবো। নবী যে কইছেন না যে সময় যে ওয়াজ একজন হইল করিয়া ফেলাও, একজনে যে আমল করিলাই মজলিসের মধ্যে হাজার মানুষ শুনা কোনো মতলব না, একজনে আমল করলে মজলিস কবুল সুবহানাল্লাহ। এর মধ্যে মুরব্বী সাহেব করেছে ইনা হাজার মানুষের দরকার নাই, তাই যদি আমল করিলাই আমরা সকলের লগে দিয়ে আল্লাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ। এখন ওর আলী বেটি ও বেটির মাতে যায় ও বেটি হইলাম ও গেল গিয়ে হ্যাঁ এক সপ্তাহ বাদে হইল হুজুর আমি এক সপ্তাহ বন্ধ চললাম, দ্বিতীয় সপ্তাহ যে সময় আমি অফিস টানি আইলাম আবার লগে লগে আমার বিবি আমার খানে খানে খালি ফুসফুস ফুসফুস করে আর আমার মার বিরুদ্ধে খালি নালিশ দে। আমি বিশ্বাস করি না, একদিন দুই দিন তিন দিন করিয়া মাস সময় আমার নালিশ দেওয়া আরম্ভ করলো। হুজুর আমি এক পর্যায়ে আমার বিবির কথা বিশ্বাস করিয়া বলাইলাম, রাত 11টার ভোরে বিছনায় তলে উঠিয়া আমার মার রুমের মধ্যে আমি গেলাম। মার দিয়ে দেখলাম মা কুসিমুসি হইয়া মা এখন পালঙ্গের মধ্যে ঘুমায়। আমি আমার মায়েরে গিয়া হইলা সুলমুটি ধরিয়া খালা করে দিছি নাউযুবিল্লাহ। খালা করি আমার মার জিগাইলাম মা আমার বিবির লগে খেলে তুমি কোনটা কোনটি লাগালাগি করো। মা এই সময় আমি ছেলের সামনে অনুরোধ করিয়া কাতর দুর্বল শরীর আমার মা বেমার, আমার মা আমার হয় জাদু আমি তোর তনি বাবুর ছুরি আনছে আমি ডরাইয়া মাতি না। এখনো দরবার নাই, কোনো খাজিয়া নাই, কোনো ফিতনা নাই, কোনো ফসাদ নাই। তোর মায় আমার একটা পূজা মন হচ্ছে আমার বাড়ির তো লেখা এবার লাগে ষড়যন্ত্র করে তোর বউ আজকে 3 মাস তো নেই। জাদু তুই পূজার চেষ্টা কর, আমি তোর মা তোর দিদির লগে এখন কথাও কই না রে বাবা। হুজুর আমার মায় আমারে বুঝায়, আমি মার কথারে উল্টো বুঝলাম। এক পর্যায়ে আমার মারে আমি মারা আরম্ভ করে দিয়েছি নাউযুবিল্লাহ। ডাইনা দিয়ে আমার মারে মারলাম, মারার সাথে সাথে আমার মা জায়গা হয়ে ভরে গেছেন। করে আমার মার ফুস হইল, লগে লগে আমি বুঝ পাইলাম আমার পাল তোমার জমিন সরে গেছে। আমার মায়ে ফুস হয়ে আমার মায়ে লাল লাল চোখ বানাইয়া চকুর বানি ভরে আর হয়ে জাদু যে হাত খান দিয়া তুই আমারে মারলে তুই কি জানিস না তুই ছোট থাকা অবস্থায় এক এক রাত কুর ভিতরে তোর ডাইনা তো আমি 1000 বার চুমা দিছি। চুমা দিয়া দিয়া তো রাত আমি বড় করলাম। আজকে তুই আমার ইয়াদ দিয়ে আমারে মারলে আমি মায়ের গাছ শক্তি নাই করে করার কিচ্ছু নাই, তবে আমার জুলমান আল্লাহ শক্তি দিল। আমি মায়ের দোয়া করিয়া ফেলাইলাম, আয় আল্লাহ আমার এই জাদুটার ডাইনাত খান তুমি ফসাইয়া দিও। আর দ্বিতীয় দোয়া করলাম আল্লাহ এই বাচ্চাটারে আমার জনগণ নামাজ শরীক হওয়ার সুযোগ করে দিও না। হুজুর আমার মা এই 2টা দোয়া করছেন, 2টা দোয়া কবুল হয়ে গেছে। ও হুজুর আমি যে সময় আপনার চাকরি করি 10-12 দিন পরে মা মারা গেছে, আমি জনগণ নামাজ আইতাম
হায়রে রাস্তায় গাড়ির যানজট শুরু হইল। আমার মার জানাজা আসর নামাজ পড়িয়া আমি এশার নামাজ পড়িয়া বাড়ি কামাইছি। এর আগে আমার রাস্তা ঘুরায় না। আমি বুঝে যাইলাম আমার মার দোয়া কবুল হয়েছে, জানাজার নামাজ আমার তাকে নাই হয়ে গেছে। কয়েকদিন গেল, ও সময় আমার ডাইনে তোর আপনার আঙ্গুলের ভিতরে একটা ফুরি উঠেছে, আর এই ফুরির তলে মারি 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 আমার হনা পাইছে। এখন আমার গোটা খান ফসা, হুজুর কোন ওষুধে ভালো হয় না, যার কারণে আমার বেমার চলতে আসবানো, চিকিৎসা চলে জমিন। হুজুর আমি কিয়ামত পর্যন্ত বাঁচিলে আমার হাত পালা হইত না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখন চিন্তা লাগাওছে এই কথাটা, মার দোয়া করলেও কবুল, বদুয়া করলেও কবুল। কথা লাগে সব তোরে বড় ফির বাঙ্গা করো, যদি মা বাপে দোয়া করেন 100% কবুল হইব। কথা লাগে আল্লাহ দুনিয়ার মানুষ, তোমরা তোমরা ছোট হলো টাকার প্রেম আর ভালোবাসার মায়ার কথাটা আমি আল্লাহর স্মরণ করাইয়া দিও, আর আমি আল্লাহর কাছে দোয়া করিয়া তোমরা মা বাবার কবরের আযাবের কথারে স্মরণ করিয়া তোমরা মা বাবার লাগে আমি আল্লাহর দরবারে দোয়া করিও, যাতে আমি আল্লাহ তোমরা মা বাবার কবর মায়া করতাম পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাই হল, এখন চিন্তা করো ও মুসলমান, আমি কেন আপনারা কিতা লাগে কইতাম সে আর ফিরাউনের মারটা কি মা তুলছি। ওটা লাগে এই যে নজওয়ান আজ ফসিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, হইতনে হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি সাহাবাই কেরাম হল লইয়া রাস্তায় যাইয়া কবরিস্তানের দ্বারে দিয়া জুড়ে জুড়ে নজওয়ান হলে পৌঁছাই সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ফেলাইরা, বিশ্ব নবী যে নবীর কথা আনবার লাগে আইস, অত সময় তো আল্লাহর মাত শুনাইলাম, নবীর মাত খান শুনাইলেই না। নবীজি ফরমাইতরা আমি যাইয়া সাহাবায়ে কেরাম হল লইয়া কবরস্থানের দ্বারে দি। আসলে যে কবরের আযাব দুনিয়ার কোন মানুষে দেখে না, দুনিয়ার কোন মানুষে শুনে না। যদি শুনতো দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হইতো, দিনের দ্বারে দিয়ে কবরে দিয়ে যাইতো না, রাইতেও যাইতো না, কবরের দ্বারে দিয়ে আশপাশে কোন ঘর জীবনে মানুষে বানাইতো না। যদি কবরের আযাব দেখতো আর পাইতো আর শুনতো। মাঝে মাঝে গরু ছাগলে কিছু বুঝবাই, যখন জানে কবরস্থান তোলে গরু ছাগল ছুটিয়া দৌড়াই দৌড়াই জানি, মাঝে মাঝে যখন জানি গরু ছাগলে কবরস্থান দিলে একটু দেড়াশরা করে নাই, তো এরা বুধবার জিনিস হাইওয়ান জিনিস হইতে পারে না, তারা বুধবাই, তারা দেখেন, তারা শুনেন, সারা আওয়াজ বুধবাই যান। মানুষে কিন্তু জানে না, কিন্তু নবীরে আল্লাহ মাঝে মাঝে তার দিলের চোখ দিয়ে কিছু কবরের আযাব গুলা দেখাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন যাইতরা ওলা কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় যখন দিলের চোখ দিয়ে আল্লাহ দেখাইছে, কবরের মধ্যে নজওয়ানের কবরের মধ্যে খুব আযাব, বড় বড় সাপে কামড়াইতরা জাহান্নামের আগুন লাগাইয়া দেব হয়েছে, আর কুয়াটায় কবরের ভিতরে আসমানে জমিনে শিখ দেয়, খালি তার মারে ডাকে। আল্লাহ রসুলের সাইদা এটা কি তারি সাইয়া তো নবীজি দেখনি কি অবস্থা। এখন নবীজি তোমার আমার থেকে লাগবে না, মরি লাগবে লটাই ভুয়া মরে আমার কোন এসে গেছে আসলে ইমান। আল্লাহ রসুল এবার মাইন আল্লাহ তুমি আমার কইছো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কইছি ও আল্লাহ আমারে তুমি কিতা দেখাইলা, না দেখাইলে তো ভালো আছিল, যখন দেখাইছো আল্লাহ তখন আযাব দেখি আমি নবীজি সামনে খবরদার দিয়ে যাই। ও আল্লাহ আমি নবীজি একটা দোয়া করি, মওলা এই নওজওয়ানের কবর আযাবটাকে মাফ করিয়া দিলাইও। ওয়া নবীজি ওই সাহাবী আমি দোয়া করব তোমরা আমার লগে আমিন কইয়া সাহাবী কই নবী কিতা দেখছো আমরা তো জানি না। আল্লাহ রাসূল ফরমায় আমি রাতে কি তোমরা দেখো না, ওটা লাগি আল্লাহ আমারে নবী বানাইছে, তোমরা সাহাবী বানাইছে, আমি যখন কই ওখানে শুনিও আমার দোয়ার সঙ্গে তোমরা আমিন কইও। দূরে হোক সুবহানাল্লাহ। নবী তো রাহমাতুল লিল আলামিন, খুব মজার ঘটনাটা হলো ড্রাইভি ভাই। আল্লাহ রাসূল হলো আব্দুল্লাহ, আমি কিতা বললাম আব্দুল্লাহ, আল্লাহ রাসূল তুলজন আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিন, আয় আল্লাহ দোয়া করছি তুমি মাহবুবে আমার দেখাইছো নওজওয়ানের কবরের আযাব,
নামে দিয়া সাপ আমার মুখে দিবারর চৌপদি আমার তালু বাইবারর এমন বড় বড় আযাব দেখাইলাই আল্লাহ জাহান্নামের আগুন লাগাইয়া দিছে আসমানের জমিনে শিখদের মানুষটা শরীর চামড়া জ্বলিয়া বিরান হয় লগে লগে বালা হয় আবার চামড়া বিরান হয় আল্লাহ তো বড় আযাব সইতে পারে না ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমি নবী যে দোয়া করলাম তারে মাফ করিয়া দিলাম আমি হলে প্রভু খুশি সাহাবী হইলা আমি দোয়া করিয়া নবী জিরা সাইলা সৈয়দ কই জেলা রাজা বলা এক রাতি কমছে না আল্লাহর নবী ফরমায় সাহাবী আল্লাহ তো আযাব কমাইলা না আবার দোয়া করি আবার দোয়া করছে সাহাবী হইলা আমি আল্লাহ রাসূল দোয়া করে মুখ ফুসিয়া সাইরা সৈয়দ কই জেলা রাজা বলা এক রাতি হবে না কয়বার করছো দুইবার নবীজি হইল আল্লাহ আমার এত দাম কমে গেছে তুমি তো আমি দোয়া করতে দেরি কবুল করতে দেরি করো না দুইবার করলাম রে আল্লাহ একবারও শুনলাই না এখন নবীজি হইতে আমার এত দাম কমে গেছে নি সাহাবী হইয়া রাসূলুল্লাহ আর একবার করিলাম সাহাবী হইল আর একবার আল্লাহ রাসূল ফরমাইলেন আমিন আবার একবার দোয়া আল্লাহ এই নজরকে তুমি মাফ করে দিল তো আযাব আমি রাহমাতুল লিল আলামিন বরদাশত করতাম পারি না আমি দেখিয়া তোরে সারিয়া কেমনে যাইতাম পারি না রব্বুল আলামিন তুমি তারে মাফ করো আমিন খুশিলা সৈয়দ হন জেলা রাজা বলা এক রাতি কম বেশি নাই এখন নবীজি কইরা আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক কুল কায়নাতের মালিক আয় আল্লাহ আমি নবীজি তিনবার দোয়া করলাম আর তিনবার তুমি দোয়াটারে ঘুরাইয়া দিলা রব্বুল আলামিন আমি নবীজি কোন দোষ করলাম কোন গুনাহ করছি আয় আল্লাহ আমার হাতের দাম কমে গেছে নি মওলা আমার তুমি জানাও না তবে আমার দোয়া কেন কবুল হইল না আল্লাহ রাসূল খান্দা আরম্ভ করে দিয়েছেন লগে লগে আল্লাহ বলেন বন্ধু তোমার আতর দাম এক রাতি কমছে না সুবহানাল্লাহ তোমার কোনো দোষ নাই তোমার কোনো গুনাহ নাই তোমার কোনো অপরাধ নাই অপরাধ হয়েছে যে নজওয়ানের আযাবর সেই নজওয়ান এই নজওয়ানের অপরাধের কারণে তুমি নবীজি নাই সারা দুনিয়ার নবী রাসূল আর তোমার উম্মত করে নিয়া সারা পৃথিবীর ইনসানে দোয়া করলে আমি আল্লাহ কবুল করতাম না কত বড় কথা আমার সংখ্যা হইলা কোয়া ও সময় 200 টাকা দাদি লাগি ও সন্ধ্যার দিকে দোয়া দিবা ও ঘটনাটা হইলা আমি 5 মিনিটের হইলিয়া আমার কামবাকা হাইলা হানি কামবাকা দূরই আমার ভাই হলাই গাড়িতে গেলাম সে এনা যে শৈল্য বহুত করে ও খাইল থেকে যেন ওয়াজ শুরু করবো আর ও দইবা ওয়াজ আজকে গাড়িতে গেলাম সারাইতে উজাগুড়ি পেরেশানি সারা গাড়ি ছড়িয়া এর বাদে আপনারা মনে হইয়া সইয়া যে একবারে বাসা বাসা কথা বলেন তা আপনারা গেলে দিয়ে আমি যেতে পারি ও ঘটনাটা কইয়া আমার বাদ শেষ আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ কয় ইয়া রাসূল ইয়া নবীজি তোমার হাতের দাম কমছে না তোমার দাম কমছে না জেলারওয়ালা আছে মানুষটার করব দোষে তার দোয়া তোমার দোয়া আমি আল্লাহ কবুল করতাম না এখন নবীজি চিন্তা করলাম হয় করে কথা তো ঠিক কারণ আমি জঙ্গে তবুকনে ঘুরবার সময় আলীর লগে ইয়া জায়গার মধ্যে রইলাম আলীর রানবাড়ি উঠিছো গুয়াইছি আলীর উড়া করে নবীজি স্বর্ণবালক দিয়া ঘুমাইছে আমার ভাই হল নবীজি এমন কম দিছ একেবারে মাগরিবের আজান হয়ে গেছে জোরে কই সুবহানাল্লাহ আসর নামাজ হইছে বাজে নাই আসর নামাজ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আমি চিন্তা লাগাইলা ইয়া আল্লাহ নবীজি আমার ওরা তো সর্ববারক দিয়া ঘুমাইছেন নবীরে সালাই যদি আল্লাহ যে হয় আমার বন্ধুখানে সালাইলে আরাম হাসরের ময়দানে যদি আল্লাহ জবাব দিতেন পিতা আসর নামাজ পড়া আল্লাহ যেটা আলী আসল নামাজ পড়া হইল তাহলে আমার বন্ধুরে চালাইলে না নামাজ পড়া খোঁজা করলা তাও তো এক বিপদ তোমার বিপদ মানে হচ্ছে আলিয়া মাছ খাও ভরে গেলা সব লাভ আর খালাও দলাই গেল আমি তার ধরে এবার আসল নামাজ খোঁজা এবার নবীর তার তো ঘুমানো নবীরে চালাইতা না আসল নামাজ পড়িতা ইয়াল্লাহ মাগরে বড় কত বড় মুসিবত বলছেন তা আমরা যারা নবীরে তারা যারা নবীরে মানতা আমরা ওলানি আমরা যারা করিয়া ওলানি সাহাবাই কেরামের নবীরে ওলা মানতা ফেটোর বুক লাগলে নবীরে দেখতা ফেটোর বুক নির্মূল হইতো সুবহানাল্লাহ ও পরিমাণ মানতা বুঝি লাগতো তো এখন হযরত আলী চিন্তা করে নবীরে চালাইতাম না আসল নামাজ পড়তাম না ঝগড়া হইতো কথা করতে করতে আটটা বেলা ডুবে গেছে
বেলা ডুবতে ডুবতে নবীজির ঘুম ভাঙি গেছে। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি কইলা ইয়া আল্লাহ, আসরের নামাজ শেষ আর বেলা ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত, আলীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর ডরে আর হবে নবীজি সাইয়াবেন আলী, আমি তোমার ওরা তো সৌতু একবানি তুমি নারাজ হয়েছো নি, নতুবা তোমার একটা বেজ্জত করছে নি, কেউ মারছে নি, কোনটা কামড়াইছে নি, কোনো অপরাধ নেই, তুমি লাল ওরা খালা ওরা দোলা ওরা খালা ওরা দলা বিষয় কিতা? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জামাই, তবে কোনো অপরাধ নাই গো নবীজি, আপনি ঘুমাইছো, ঘুম ভাঙাই না আল্লাহর ডরে, আপনার ডরে। আর আসর নামাজ কজা হয়ে যাইবা আল্লাহর ডরে, আল্লাহ যে মরে ডরে। কত লাগে নবীর আসর কজা হইয়া মাগরিবের আযান হয়ে গেছে গিয়া, তখন আসর নামাজ কজা হয়ে গেছে গিয়া, আসল কি হয়েছে কজা হয়ে গেছে গিয়া। আল্লাহ রাসূল হয় আলী, তুমি আমার ছিল না, আমি রহমতুল লিল আলামিন। ও সুবহানাল্লাহ, আমি কি তা রহমতুল লিল আলামিন, তুমি আমার ছিল না। ও আলী, তুমি আমার লগে থাকো, তুমি আমার জামাই, তুমি আমার সাহাবী, তুমি আমার ছিল না, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি আসর নামাজ সময় মতো পড়তাই না। আলী এখন নবী গো, বেলা ডুবে গেছে, এখন আর সময় রয়েছে নি, এখন তো কজা। আল্লাহ রাসূল ফরমাইল, সূর্যের মালিক, ও সূর্যের মালিক, আমি তোমার বন্ধু আলীর রাতের মধ্যে সর দিয়া ঘুমাইলাম, আসর রক্ত আমার ঘুম ভাঙছে না, তোমার সূর্য হারে জিগাইয়া ডুবিল। ও সূর্যের মালিক, আসর নামাজ যেন পড়তে সূর্য আবার লাগে, অন্য সূর্য আনো, আমার আলী আসর নামাজ আদায় করতা, শস্যটি শুদ্ধ জায়গার মধ্যে সূর্য উদয় করিয়া দে। ও সুবহানাল্লাহ, নবীজি হইতে দেরি, সূর্য জাগাত আইতে দেরি ছিল। জোরে হোক সুবহানাল্লাহ। আর ও নবীজি দোয়া কথা নজওয়ানুল লাগিয়া নজওয়ানদের আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে না। আল্লাহ রাজা কই দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হই যাও, নবীজি আমি তোমারে জানাইয়া দিলাম, নবী গো আমি মাফ করতাম না। এই নজওয়ানের মা জিন্দা, তুই মাটার কবরস্থান আনো। আল্লাহ রাসূল ফরমান, দুইজন সাহাবী যাও, এই নজওয়ানের মাটার তোমরা টুকাইয়া আনো। দুইজন সাহাবী গিয়া এই নজওয়ানের মাটার কবরস্থান আনা হয়েছে। আল্লাহ রাসূল ফরমান, ও মা, তোমার ছেলে অমুক বলয়, তোমার ছেলে কতদিন আগে মারা গেছে বলে, অতদিন আগে তোমার ছেলের খবর তুমি চিনবাইনি। বুড়া বেটি হয় নবী গো, ও আমার ছেলের খবর। আল্লাহ রাসূল ফরমান, মাগো এখন কথা তোমার কইয়ার, ও মাই, তোমার ছেলের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও, তোমার ছেলের উপরে বড় আযাব দে মাই। বেটি হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ছেলের উপরে রাজি খুশি হইতাম না। হোক নাউযুবিল্লাহ, হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আবার হইলাম নাই, রাজি হই যাও, বেটি হয় হইতাম নাই। নবীজি তিনবার হইছে, তিনবার বেটি খামোশ হয়ে গেছে, এখন তার মাথে না। আল্লাহ রাসূলে প্রশ্ন করছেন, বেটি রমা তুমি রাজি খুশি হইতাই না, কারণটা কিটা? ও মা, যে সময় তোমার ছেলেটা তোমার পেটে আসলো, তোমার লাগ বাসলো গো মা, তোমার খলিঞ্জা কাফিয়া উঠেছিল, একদিনও তোমার ছেলের বাপরে বিচার দিলাই না। ও গো মা, 2টা বছর দুধ খাইল, দুধ খামড়াইল, এরপরে তোমারে ঘুমাইতে দিল না, ঘুম রোজাগুল করিয়া রাত রাত তুমি ঘুমা রইলাই, অত কষ্ট তার বাপরে বিচার দিলাই না। ডেলিভারির সময় কত কষ্ট, বাপরে বিচার দিলাই না। 8-10 বছর তার মেয়ে আসলা, কষ্ট দিল, বাপরে বিচার দিলাই না। আজকে তুমি অত কষ্ট কি দাবাইলাই, ও মা, তোমার ছেলের উপরে তুমি রাজি খানো না। শরীয়ত মোতাবেক জায়গা থাকে, খবর সরাইয়া দেখতে যদি ভালো দেখো, আল্লাহর রাসূল ফরমায় কি অবস্থা। আল্লাহর বান্দা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে একটা জায়গা খালি নাই, এই জায়গার মধ্যে আমার ছেলের আঘাত নাই। ডেইলি রাত্রে দিনে আমার ছেলে আমার পিঠের মধ্যে আঘাত করতো, আমার মারতো গো ইয়া রাসূলুল্লাহ। এখন মারির লোকে আমি মা জমিনে বেহুশিয়া পড়তাম, আমার উল্টি দাম পাল্টি দাম, আমার এলাকায় মারিয়া বাড়ির কোনে টানিয়া নেটেই নতই তো ইয়া রাসূলুল্লাহ। ও তো মায়ের মারছে গো নবীজি, আমি মায়ের শরীরে আর শোয় না, এর বাদে হওয়ার বাদে আমার মায়ের কাল সরে না। নবী গো আপনি খোঁসাই, ও তো আজাদ দেওয়ার পরে আমি আমার ছেলের কিলা রাজি হইতাম। আল্লাহ রাসূল হইল মা,
নাই, তুমি ওখান ধরাই আমি ওখান দিয়া তোমার কথা খানে শুনিয়া তবে আমার মন চায় যা হইবার হয়ে গেছে, তুমি যদি এখন তারে মাফ করিয়া দেও না, তোমার ছেলে জিন্দেগির জন্য যেতে পারতো না। আল্লাহর বান্দী হয় মা হুজুর, যার জন্য জাহান্নাম আমার কোনো অসুবিধা নাই, মাফ করতাম নাই। লগে লগে আল্লাহর নবী এখানটা আরম্ভ করেন, আল্লাহ আমি নবীজির দোয়া কবুল করিয়া মাফ করে দেওয়া যায়নি। আমার আল্লাহ ফরমান, বন্ধু মুহাম্মদ তোমার দোয়া আমি 100% কবুল করে সন্দেহ নাই, কিন্তু বন্ধুরি যত সময় পর্যন্ত তার মায় তারে মাফ করছে না, আমি আল্লাহর ওয়াদা আর তোমার এই উম্মত এই বান্দির হুয়া এই আমার আল্লাহ আমার বান্দার জীবনে মরণে জান্নাতের ফয়সালা হইতো না। তুমি তার মারে চাইলে মাফ করা কইলে আমি আল্লাহ মাফ দিমু। আল্লাহর নবী আল্লাহ মারে 3 বার কইলাম, মা এই কথাটা মানিয়া নেয় না, এখন কিটা করা? আল্লাহ রাসূল আল্লাহ ফরমান, নবী গো অন্য টেনশন করো, অন্য বুদ্ধি লাগাও। লগন নবীজির বুদ্ধি আইলো, আল্লাহর ডাক দিয়া কইল, আল্লাহ আমার দিমাগের ভিতরে একটা বুদ্ধি আইলো, রব্বুল আলামিন আমি দোয়া করব তুমি কবুল করবানি। আমার আল্লাহ এখন দোয়া করো, কবুল করতে দেরি নাই। লগে লগে বিজে দোয়া করো, আল্লাহ আমার যেন অন্তরের চোখ দিয়ে তার আযাবটা খবর দেখাইলাই। আল্লাহ আমি নবীকে দোয়া করলাম, তার মার চকুর সামনে তার আযাবটা দেখাইয়া দিলাম। আল্লাহ কবুল করিয়া ফলাইছেন। লগে লগে নবীজির দিলে দেখাইছেন অন্তরের চোখ দিয়া, বলা মার অন্তরের চোখ দিয়া তার হুয়ার কবরের আযাব আল্লাহ দেখাইছে। যেমনে মায় দেখছে বাচ্চাটা আগুনের মধ্যে জ্বলে, সাপে বিচ্ছু এক লগে দর্শন চামুটা মারিয়া আল্লাহর বান্দার আযাবর আসমানের জমিনে শীত দেয়ার সহ্য করতে পারে না। আল্লাহর বান্দায় 2 নয়নের পানি ফেলে আল্লাহ দরবার কান্দে আর হয়, আল্লাহ আল্লাহ রে আমার মারে আল্লাহ আমার মা ফরিদা কান্দের। যেমনে বেটিয়ে দেখছে, দেখার লগে লগে 1 সেকেন্ড দেরি করছে না, লগে লগে মায় নবীজির একটা শিখ দিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজো ও নবীজি আপনি তাড়াতাড়ি আপনার আল্লাহরে জানাও আমি বাইরে রাজি খুশি হয়ে গেছি, আমার ছেলেটারে আমার আল্লাহ মাফ করিয়া দিতা। লগে লগে বেটি এখন লগে লগে আল্লাহ নবী বলবেন, আল্লাহ আল্লাহ আমি কইবার আগে তুমি তো শুনিয়া ফেলাইছ, আমার আল্লাহ নবী তো খবর দিছ, খবর সইয়া সইয়া দেখা যায় আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের ভিতরে দিছে কি সুবহানাল্লাহ। মা জান্নাত হোসেন মা লগে লগে মাফ, মা যত সময় মাফ হয় না, আব্দুল কাদের জিলানী রে আনিয়াও দোয়া করাইলে দোয়া কবুল হইতে নাই। 18টা গরু কাটিয়া সিন্নি করলো আমার ভাই মাফ হইতে নাই, মনে রাখি নিও। ওটা লাগে আমার ভাই এখন আর বুজুর্গ হতে ওয়াজ হলে সারা রাত করা হইতে আপনারা হুন্ত্রা জান্ত্রা, আমার লম্বা চড়ার ওয়াজ নাই। ও 2-4টা বস্তুর উপরে আমি গুলমুল হয়ে আটাইয়া কয়েকটা জিনিস আপনারা কইলাম, যদি আপনারা একই না বিশ্বাস ও এমন হয় এগুলো মানলে আমল করলে জীবন ধন্য হইব, জীবন সুন্দর হইব, জীবন আল্লাহওয়ালা হইব, নবীওয়ালা হইব, সাহাবীওয়ালা জিন্দেগি হইব। যে আপনারা আমল করার চেষ্টা করবা আর দোয়া করবো আমার লাগে আমি আপনার লাগে। কিন্তু মা তো হইব, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমল করার কয়েকটা সুরত লাগে। আমল করতে গিয়ে আমল লাগে, দোয়া করতে লাগে, আল্লাহ আমার অমুক কাম করতাম তুমি আমল করার তৌফিক দেব। আমল করতে গিয়া এক্সট্রা হিসাবে আর একটা দোয়া করতে লাগে, এই দোয়া তো আপনার কাছে নাই। ওটা লাগে নবীজি ফরমাইছেন, আমার ভাই এখন বুজুর্গ হল, তুমি তাই মরণের আগে আগে যত সময় তোমার তার জান আছে তত সময় পর্যন্ত তুমি তাই ওয়াজের মহফিলে যাও, দিনী কোনো মহফিলে যাও, চলাফেরার কোনো মহফিলে যাও, হামখানের কোনো মহফিলে যাও, যে কোনো দলা মসজিদে তুমি তাই যাও, যাইবার সময় তুমি তাই নিয়ত আগে করিও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কামের মধ্যে যাইয়া এই কামের এই কামরে আমল করার তৌফিক দিত আর কামের উসিলায় আল্লাহ আপনারা এবারে মাফ করে দিত। ও সেবা ভাই হল, আমার বুজুর্গ হল, আপনি আমি মা বাপ আমরা সকলের আসন, কেউর মরি গেছে, কেউর আসন আসুন না বলছে, কেউর মারা গেছে, কেউর আসন। এখন যারা দুনিয়ার জমিনে মা বাপ মারা গেছে কটা বাজে হুজুর দেখো 10টা হয়েছে, আমার সময় শেষ। এখন মা তো কেউর মা বাপ মরি গেছে আর কেউর আসন।
যারা আসন এরার লাগে দোয়া করতাম, যারা মরে গেছেন এরার লাগে দোয়া করতাম, কথা মানি ভাই ইনশাআল্লাহ। আমরা তো বুড়া হয়ে গেছি, আমরা মা বাপ নাই, আমার দাড়ি বাকি, আমি ছয় হুরুতার বাপ, তুমি ছয় হুরুতার বাবা হইলো, তুমি একদিন বাচ্চা আসলাই, তোমার বা মায়ের বাপে আত চুমু দিয়া মুখে চুমু দিয়া দিয়ে বড় করছেন, তুমিও একদিন ওলা সাবাল আসলাই, তুমি একদিন ওলা মাসুম বাচ্চা আসলাই, বেগুনা আসলাই। আজকে তোমার বাবা নাই, আল্লাহ রসুলে ফরমাইতা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা বাপ নাই বাপর খবর সব পৌঁছাইতাই কিলা, বাপর চাচা আছেন তার লগে যোগাযোগ করো, বাপর চাচারে সম্মান করো, বাপর চাচার করো বাইরে সম্মান করো, বাপর খবর সব যাইব। সুবহানাল্লাহ। মা নাই, মার যারা বংশ আছে, নানা নানি মামা মামি, এরারে মায়া করো, দয়া করো, আনন্দ খাবাও পিয়াও, বালা বাসা ব্যবহার করো, মার খবর সব যাইব। হইলে ইয়া রাসূলুল্লাহ, মারও বংশ নাই, বাবারও নাই, বাবাও নাই, মাও নাই, তার বংশ নাই, তখন কিনা করতাম? আরে কারে প্রশ্ন করো না, কার কিছু জবাব? আল্লাহ রসুল আর আল্লাহ রসুলে ফরমায় মা বাবা নাই, বাবার কোনো সন্তান নাই বলে না, মারও নাই, এখন কিনা মা বাবার খবর সব যাইতো? আল্লাহ রসুলে ফরমায় বাপে যার লগে উঠা বসা করতা, চলাফেরা করতা, বাপর লগরিয়া বন্ধু বান্ধব যারা আপনার পড়োশি, এরারে তুমি তাই খুঁজাইও, আনিও নিও, খাবাইও, ঈদের পর্বে এখন লুঙ্গি দিও, আর কই আমার বাবার লাগে দোয়া করিও। এই যে বাপর হম বসে যায়, বাপর ইয়ার বন্ধু বান্ধব, এরারে তুমি মায়া করার কারণে আল্লাহ তোমার বাপর খবর সব পৌঁছাইব। ইয়া রাসূলুল্লাহ, মার তো নাই, নবীজি ফরমায় তোমার মার যারা পরিবারই আসলা, আশ পরশের বেটিন গুলো আসলা, মাল লগে উঠা বসা করতা, গোয়াফান খাইতা, চা পানি খাইতা, এক লগে চলাফেরা করতা, লাগা বাড়ির বেটিন যারা তোমার মার লগে চলাফেরা করতা, এরারে তুমি মায়া করিও, আদর করিও, মাঝে সময় এরারে তুমি খাবাইও, দাবাইও, খাবার সাবর দিও, তোমার মার খবর সওয়াব যাইব। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম। নবীজি ফরমায় আরো বুঝো, আমি হযরত আয়েশা সিদ্দিকারে লইয়া বইছি, রুটি খাইতাম, মাংস তখন রুটি খাইয়া আর মাংস খাইয়া হইলাম, আর রুটি খাইয়ার মাংস খাইয়া নবীজি ফরমাইতরা খাইতে সময় আমি রুটি, নবীজি একটা রুটির সাইড টুমা করিয়া মাংসর ঝোলের মধ্যে নবীজি ভিজাইতা। বলে হো সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। আমরা তো রুটি খাওয়া জানি না, করিয়া খাইয়া বাড়িতে লিখে নবীজি খোঁজাইলে খাইও না, ছত্রভঙ্গ করিও না, একটা রুটির সাইড টুমা করিও, বাড়িতে ভারিয়া ঝোলের মধ্যে ভিজাইয়া মাংসর ঝোল আগলস মুখো দিও, সিবাইয়া খাইও। যদি কোনো মাংসর পয়সা আছে, রুটি বানাইয়া মাংসের ঝোল বানাইয়া সাইড টুমা করিয়া ভিজাইয়া জুলমর ভিতরে রুটি ভিজাইয়া মুখো দিয়া খাইও। নবী সুন্নাত আদায় 100 শহীদের সব পাইবা, নিজের পেট ভরবো। সুবহানাল্লাহ। নবীজি খাইছেন কিনা এটাও কইরা। ও আয়েশা সিদ্দিকার নবীজি খাইতা রুটিও তো খান, মাংস লইয়া কইরা নবীজি আয়েশা রে, ও আয়েশা, আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ, বলে তোমরা আমার শুকর জিন্দেগির বিবি হল, আর হযরত খাদিজা আমার দুঃখ জীবনের বিবি। খাদিজা, ও আয়েশা, আমি দুনিয়ায় খাদিজা জিন্দা হালাত, জিন্দা থাকা অবস্থায় অতখান রুটি আর মাংস নিয়া খাদিজার সামনে একদিনও বইয়া শুতে খাইতাম পারছি না, গরিব ছিলাম, আমি আনতাম জুগাইতাম পারতাম না। খাদিজা রানা বর্ষার ঘুরে আসলা, শিক্ষিত মেয়ে আসলা, বড় ধনী আসলা, জমিদারের মেয়ে আসলা। খাদিজা সারা টাকা পয়সা আমার তলে খরচ করে দিয়েছেন, কিন্তু পালা এখন কাপড় পিন্ধাইতাম পারছি না, খাওয়াইতাম পারছি না। আয়সা তোমার দান্ডে নিয়ে খাইয়া, আয়সা ওখান থেকে তুমি এখন রুটি আর সামান্য মাংস নিয়ে আমার খাদিজারে দিয়াও। ও সুবহানাল্লাহ। আয়সা নবীজি খাদিজা মারা গেছেন, কবর মরা মাংস খায়নি। আল্লাহ রসুলে বলবেন খাদিজা, আয়সা রে, খাদিজা দুনিয়ার জমিনও নাই, খবর জানিয়ে খাদিজার বই দাঁড়িয়ে আছেন নাসিফা। ও সুবহানাল্লাহ। খাদিজার বই নাই নাম কিটা? নাসিফা। ওই যে নাসিফারে বিয়া হয়ে যাও, নাসিফা যখন মাংস রুটি খাইবা আবার খাদিজা খাওয়া হইব। ও সুবহানাল্লাহ। এটা লাগি বুঝিলাম আমার ভাই এখন মা বাবার যারা বন্ধু বান্ধব, এরা খাওয়াইলে খাওয়ানি হয়, মা আপে খবর খায়, সব পাইতা। কিতাবায় গেলে তো লম্বা ওয়াজ, লম্বা সুন্দর কথা আলোচনা। তো কিতাবায় আমি না যখন বুঝে গান শেয়ার আজকে মহফিল, আমি আশা করবো আপনারা একজন বাইলা যাইতাই না বলে, আমি উদালির মেহমান হুজুর, আমার ভাই হল হুজাই আমার বাড়ি, তো উদালি অঞ্চল আমার বাড়ি, আমি মেহমান হিসাবে নবীজি ফরমাইন 3 জনের দোয়া কবুল। 1 নম্বর মেহমান, 2 নম্বর নজরুল, 3 নম্বর মা বাবা। ও যদি আমরা নবীজির হাদিসের বা রহস্য করিয়া বুঝবেন দোয়া কবুল হইব, আর আসল একদিন বিশ্বাসের নবীজির হাদিসের প্রতি আপনারা সারানি আজকে জানতাম, আপনারা নবীজির হাদিসের উপরে আপনারা বিশ্বাস ওই নিয়ে না পরীক্ষা করবার লাগে, দেও না দেও কিন্তু পরীক্ষা হইত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একজন ভাই ইলা যাই তাই না যে মাল লাগি 10টা টাকা দিছি না।